নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি আবারও চলে এসেছি আমার কথা মতো আজকে আপনাদের জন্য নিয়ে সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। সুদীপার সংসারে অনেক দিন ধরে দুটো রেসিপির আমি বেশ রিকোয়েস্ট পাচ্ছি, আর আমি প্রত্যেকবারই কমেন্টে লিখি নিশ্চয়ই আনবো এই রেসিপি, নিশ্চয়ই আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসবো, কিন্তু সে রেসিপি আর বানানোই হচ্ছে না। শেষে আসলে একটু ভুলে গিয়েছিল। আমার সেই পিসিমার কথা বলেছিলাম, আমাকে না যত বয়স বাড়ছে সবাই বলতে শুরু করেছে পরিবারে, তুই না অনেকটা পিসির মতো হয়ে যাচ্ছিস, তুই না অনেকটা পিসির মতো হয়ে যাচ্ছিস। নাও হোয়াট ইজ পিসির মতো? পিসি ওয়াজ ম্যারিড টু আমার পিসেমশাই অনেক ইয়াং এজে। আমি পিসেমশাইকে কোনোদিনও দেখিনি, দেখে থাকলেও মনে নেই, এবং অনেক আগেই পিসেমশাই পিসিকে ছেড়ে চলে যাওয়ার পর পিসির জীবনটা দুনিয়াটাই ছিল পড়াশোনা, বই পড়া, রান্না বান্না, একটু সূচিবাহীগ্রস্ত ছিলেন বটে, এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন। সারাদিন পিসি কথা বলতে বলতে এরকম শাড়ির আঁচল দিয়ে টেবিল মুছতে শুরু করতো। তো যাই হোক, আর ভীষণ ভালোবাসতেন, সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন, যেটা নাকি আমার মধ্যে অনেকটাই রয়েছে, এবং পিসি অনেকটা এটা পেয়েছে আমার ঠাকুমার থেকে, এবং আমাকে দেখতেও আমার ঠাকুমার মতো। এটা আমার বাবা, জ্যাঠা, কাকারা বলতেন যে একদম মনে হয় মানে মা এসেছে, যার জন্য আমার বাবা আমাকে চিরকাল মা বলেই ডাকতেন। এই রান্নাটা মানে আজকে যেটা দেখাতে চলেছি সেটা ফার্স্ট টাইম আমি বানাবো আপনাদের জন্য, শুধু না আমার জন্য। আমি কোনোদিনও এটা বানাইনি, পিসি যতদিন পেরেছে পিসির হাতেই খেয়েছি, তারপর আর খাইনি কখনো। এটার নাম দিলাম পিসিমার অম্বল। পিসিমার অম্বল কীরকম জানেন? আমরা যখন খেতে যেতাম আগেকার দিনে, তো আমাদের মাংস মানেই বাড়িতে আত্মীয় স্বজন মানে মাছ মাংস হবে, মাংস মানে ঠিক চিকেনকে ধরা হতো না। আমাদের তো ছেলেবেলায় দেখেছে, একদম ছোটোবেলায় আবছা আবছা মনে আছে, মুরগির মাংস আমাদের বাড়িতে ঢুকতোই না। দাদু যতদিন বেঁচে ছিলেন ততদিন তো ছিলই না, তারপরে তো একটু একটু আসতো। আমার বড় জ্যাঠা একটু লিবারেল ছিলেন এবং তিনি এইসবের বিরোধিতা করতেন সবসময়, তাও পিসি থাকলে মুরগির মাংসটি আসতে পারবে না। তো সেই জন্য পাঁঠার মাংস হতো, তখনকার দিনে খাসির মাংসর অতটা চল ছিল না। তো এই পাঁঠার মাংস, তার সঙ্গে চিংড়ি মাছ, তার সঙ্গে ডাল ভাজা, এই সেই শাক, মানে 14 পদে তিনি ভাইদের খাওয়াতে ভালোবাসতেন। আমি যখন আমার বাবার সঙ্গে যেতাম, তার ছোট ভাইটি বড় আদরের ছিল, এরকম জামবাটি মাংস দেওয়া হতো, ভাত মাংস কি নেই তাতে। তো সেই সমস্ত খাবার পর অম্বল হচ্ছে এমন ধরনের খাবার, অম্ল জাতীয়, বুঝতে পারছেন নামেই এর পরিচয়, অম্ল জাতীয় খাবার যা কিনা হজম শক্তি বৃদ্ধি করে, এবং আমাদের ভেতরে যে খাবারগুলো তার পুষ্টিগুণটা যেন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছয় তার দায়িত্ব নেয়। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, কেননা অম্বল বানাতে হয় তেঁতুল নইলে লেবু, এই দুটোই লাগে। তো এছাড়া চালতা, জলপাই এগুলো তো থাকেই। তো মূলত তেঁতুল আর লেবু কেন্দ্রিক অম্বল হয়। আগেকার দিনে অম্বল চাটনিরও আগে ছিল অম্বল। অম্বল বাড়িতে মানে ভুরিভোজ হচ্ছে মানে অম্বল ইজ মাস্ট, খেতেই হবে, তোমার ভালো লাগুক চাই না লাগুক, কেউ জানতেও চাইবে না। কেন না, ওটা খাওয়ার পর বেশ আরাম করে একটা ঘুম হতো, আর অম্বল সেটা হজম করিয়ে দিয়ে আবার রাত্রিরের খাবারের জন্য আমাদের রেডি করে দিত। রাত্রিরে লুচি খেতে হবে না। তো সেই জন্য আজকে আমরা যে অম্বলটা বানাবো, আমার ধারণা আপনারা খুব একটা এদেশি, যারা একদম বর্ধমানের লোক বা একেবারে এদেশি, তারা ছাড়া খুব একটা কেউ খাননি। এই অম্বলটা রান্না করতে হয় না, মাখতে হয় প্রচুর ভালোবাসা দিয়ে। এর জন্য ভালোবাসা হচ্ছে প্রথম উপকরণ। পিসিমার অম্বল বানাতে গেলে যেটা লাগবে মাত্র 3-4টে উপকরণ, দ্যাট ইজ শুকনো লঙ্কা, সর্ষের তেল, আমি রেখেছি একটু দুধের সর, আর দুধের সরটাই আপনাকে অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে আস্তে 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 একটু করে কাঠি দিয়ে, পিসিকে দেখতাম একটা কাঠি ছিল বাঁশ কাঠির মতো, ওইটা দিয়ে না এরকম র্যাপ করে ঘুরিয়ে 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 সরটা তুলে রেখে আবার ওয়েট করতো। চা খেতে খেতে ওই কাজটি হতো। তো দুধের সর কালেকশন হচ্ছে মানে আজকের পিসিমার অম্বল হবে। তো সেই দুধের সর, একটু তেঁতুলের পাল্প, পাকা তেঁতুলের পাল্প, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, একটু গুড়। তখনকার দিনে ভেলি গুড় খুব পাওয়া যেত, সবার বাড়িতে ভেলি গুড় থাকতো, কেন রাত্রিরে না অনেকে, আমার মনে আছে যারা অনেকে ব্যায়াম চর্চা করতেন বা শরীর চর্চা করতেন, তারা গুড় খেতে খুব ভালোবাসতেন। আই ডোন্ট নো ভাই, কেন খেতেন জানি না, কিন্তু খেতেন। তো সেই ভেলি গুড় নাকি পেট ঠান্ডা করে, তো ভেলি গুড়ও এর সঙ্গে দেওয়া হতো।
আমি ভেলি গুড় পাইনি, কিন্তু আমি নর্মাল গুড় নিয়েছি, যেটাকে গুঁড়ো অবস্থায় পাওয়া যায়। আমি প্রোডাক্ট লিঙ্কে দিয়ে দেবো, আপনারা যারা বিদেশে বসে দেখছেন তারাও পেয়ে যাবেন। কিন্তু দুধের স্বরটা আপনার ভালোবাসার মানুষের জন্য অতক্ষণ বসে বসে আপনাকেই বানাতে হবে। অবশ্য না, এখন বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা বসে রান্না করতো। চলুন শুরু করি তাহলে। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দুধের স্বর। এটা আপনি আগেও বানিয়ে রাখতে পারেন, কিন্তু টাটকা যেদিন খাচ্ছেন সেদিন বানালেই সবচেয়ে ভালো হয়। আমি আজকে দেখালাম এই কারণে, আজকে যদি বানিয়ে রাখেন, মানে দুধের স্বরটা অ্যাটলিস্ট কালেক্ট করে রাখেন, তাহলে কালকের দুপুরবেলা মানে রোববারের ভুড়ি ভোজের পর জমে যাবে। দুধের স্বর নিয়েছি প্রায় ধরে নিন 150 গ্রাম মতো। এটা কিনতে পাওয়া যায় না। আর এই দুধের স্বর বানানোর সময়ই আপনারা একটুখানি পোস্তও বেটে নেবেন। এর মধ্যে দেব পাকা তেঁতুলের পাল্প। অনেকে প্রশ্ন করবেন, সুদীপা দুধের স্বরের মধ্যে পাকা তেঁতুল দিলে সেটা কেটে যাবে না তো? একেবারেই নয়। মানে জিভে জল আসছে। অনেকে সিডসগুলো দিয়ে দেয়, অনেকের ভাল লাগে খেতে। আমার মার যেমন খুব ভাল লাগতো, তো পিসি মা খাবে যখন দেখতো তখন একটুখানি মা গেলে সিডসগুলো দিয়ে দিত। ওকে, আজকে আমি একটু সাবেকি টাইপের সেজেছি, সে গল্প পরে বলছি। এবার দেব গুড়। এখন এরকম গুঁড়ো অবস্থাতেই গুড় পাওয়া যায়, সুতরাং নট টু ওয়ারি মাছ। ধরুন আমি 150 কি 170 গ্রাম যদি আমার দুধের স্বর হয়, তাহলে 4 চামচ থেকে 5 চামচ মতো গুড়, না হ্যাঁ ঠিক আছে, গুড় এইটুকুই থাক, তারপর দেখা যাবে, টেস্ট করে দেখবেন। ফার্স্ট টাইম বানাচ্ছি, আপনারা এতবার বলেছেন আমাকে, এবং আমার ধারণা এটা খুব একটা কারোর বাড়িতে এখন হয় না, আগেকার দিনে হতো অনেকের বাড়ি। চিনি দেবো একটু, কারণ চিনির মধ্যে যে আঠালো ব্যাপারটা আছে ওটা খুব ভাল লাগে চিনি। আরেকটা জিনিস পিসি সবসময় বলতো, এরকম অম্বল বা মিষ্টি কিছু বানানোর সময় একটু নুন দরকার হয়। নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বাস। এবার এটাকে মাখতে হবে। এই মাখাটা পিসি আমার মনে আছে গল্প করতে করতে ভালোবাসা ভরে যেরকমভাবে মাখতেন, সেভাবেও আমি পেরে উঠবো না। এটা একদম গুড়টা গলে যাবে এবং মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন আরও প্রয়োজন আছে কিনা। এইবার একটা চালাকি আমি একবার দেখেছিলাম পিসিকে করতে, সেটা হচ্ছে আগেকার দিনে না বলে লোক আসতো না কারোর বাড়িতে, মানে খবর দিয়ে, এখন যেমন ফোন করে যাওয়া হতো, তখন আমরা ফোন করে জানিয়ে দিতাম পিসির পাশের বাড়িতে ফোন ছিল যে আমরা আসছি, কিন্তু বেশিরভাগ মানুষই ফোন না করেই যেতেন, কারণ ফোন তখন অতটা কমন ব্যাপার ছিল না। তো আমরা গেছি আর দেখি পিসির এক ননদ, নন্দাই, তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসে হাজির। এদিকে অম্বল তো আমাদের জন্যই বানানো হয়েছে, আর উনিও জামাই মানুষ, নিজের ভাইকে খাওয়াবেন আর জামাইকে দুজনের পাশাপাশি বসবে, সাজিয়ে একরকম খেতে দিতে হবে, নইলে নিন্দে হবে। তো তখন পিসি একটা ট্রিক করেছিল এই অম্বলটাকে বাড়ানোর জন্য, আমার চোখের সামনে দেখা ঘটনা। চলুন সেই ট্রিকটাও আপনাদের দেখিয়ে দিই। পিসি হচ্ছে পাক্কা এদেশি, বেনিয়াপাড়া লেনে বড় হয়েছে, বেনেদের সঙ্গে, সুতরাং বাড়িতে পোস্ত থাকবে না তা হয় না। তো কেউ একজন শিলে পোস্ত বাটছিলেন, তো মা পিসি গিয়ে বলে, এই তোমার পোস্তর ওখান থেকে একটু পোস্ত দাও তো। পোস্ত মেশালে এটা বেড়ে যায়। দেখুন আমরা একটু এর মধ্যে পোস্ত দিলাম। পোস্ত যদি না থাকে, ধরুন সঙ্গে সঙ্গে যখন আপনি বানাচ্ছেন সেই মুহূর্তে পোস্তটা নেই, কি করবেন? সাদা তিল বেটে দিতে পারেন, কাছাকাছিই হবে। এই যে মাখাটা হলো, আমার মনে হচ্ছে গুড় একটু কম দেওয়া হয়েছে। আমরা এখন সাবধানে খাই, তখনকার দিনে ওরকমভাবে খাওয়া হতো নাকি? একটু গুড় দিই। আহা, এটা কিন্তু এতটাই সহজ। আপনারা ভাবছেন এরপর কি হবে, এরপর একটা ছোট্ট ফোড়ন দেওয়ার ব্যাপার আছে, আর কিচ্ছু নেই। আমি খাবো না বাবা, আমার বারবার না মনে হচ্ছে একটু চেখে দেখি। আচ্ছা, আপনাদের যেটা বলছিলাম, এই যে আমি গয়না পরেছি, এখন তো জড়োয়ার গয়না অনেক জায়গায় পাওয়া যায়, মানে নানান রকমের জড়োয়ার গয়না, কিন্তু পিসির যখন বিয়ে হয়েছিল
শুনেছি, আমি দেখিনি কখনো। পিসির জন্য আমার দাদু জড়োয়ার গয়না বানিয়েছিলেন 2 মেয়ের জন্য, ছোট পিসি বড় পিসি। এখন জানি না সেগুলো কোথায় আছে, আমি দেখিও নি। তবে মার কাছে এরকম একটা জড়োয়ার সেট ছিল। আপনারা সত্যি অবাক হবেন, এটা যারা বণিক সম্প্রদায়ের মানুষ, স্পেশালি স্বর্ণ বণিক, তারা জানেন যে আগেকার দিনে না সোনার ওপর পাকা, মানে আমাদের এরকম 22 ক্যারেট সোনার ওপরে জড়োয়ার গয়না বানানো হতো না, বানানো হতো হয় রূপোয় নয় 18 ক্যারেট গোল্ডে। তো এই রকম আমি বানাচ্ছি একটু কপারের ওপর স্টেইনলেস স্টিল দিয়ে। যদি দরকার হয় আপনারা প্লিজ আমার স্টোরে যোগাযোগ করতে পারেন। এই গয়নাগুলো একটু দামি, পাথরগুলো অরিজিনাল বলে। আদারওয়াইজ শাড়িটা এমপি থেকে, মধ্যপ্রদেশ থেকে আনা। এটা হচ্ছে একদম পিওর মাহেশ্বরী। এবং এরকম শাড়ি, এরকম ম্যাচিং গয়না পেতে গেলে আপনারা চলে আসুন 15 বন্ডেল রোডে সুদীপা চ্যাটার্জি স্টোরে, যেখানে আমি থাকবো আপনাদের অপেক্ষায়। জানি না পিসি চলে যাওয়ার পর পিসির প্রতি ভালোবাসাটা যেন আরও বেড়ে গেছে। মিস করি, বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি, এখন বুঝতে পারি। ওই রকম আদর আপ্যায়ন, ওই রকম যত্ন, ভাইয়ের ছেলে মেয়েদের অত অন্যায় আবদার শোনা, ও বোধহয় পিসি ছাড়া কারোর পক্ষে সম্ভব ছিল না। কি দৌড়াত্মই না করতাম এইচবি টাউনের ওই বাড়িটাতে। উফ, খেলার মাঠ সামনে, পিসি খুব সুন্দর বাগানে গাছ ছিল। আর আমার এখনও মনে আছে রান্না করতো যখন পিসি, তখন বলতো এই যা তো একটুখানি লঙ্কা তুলে আনতো, পাকা দেখে তুলে আনবি। তো পাকা লঙ্কা তুলে এনে সেইভাবে রান্না। শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে, গরম তেলে কয়েকটা, আর একটু সর্ষে, ব্যাস আমার কথাটি ফুরলো। নোটে গাছ এখনো মুড়োয়নি, দেখি কিরম খেতে হয়েছে। এইবার দুধের স্বরের মিশ্রণটার ওপর গরম ফোড়ন শুদ্ধ তেলটা দিয়ে দেবো। আগেকার দিনে তো ফ্রিজ ছিল না, ভোর থেকে রান্না হতো। সেই রান্না যাতে ভালো থাকে তাই জন্য এই ফোড়ন দেওয়ার ব্যবস্থা। এবার এটাকে একটু মিশিয়ে দিই। টাটকা তক্ষুনি যদি খান ফোড়ন না দিলেও চলবে, কিন্তু যদি মনে হয় কয়েকদিন রেখে খাবেন বা একটু বেশি করে বানিয়ে রাখলাম, একটা শুকনো লঙ্কা গরম তেলেই জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, সাজানোর জন্য দিয়ে দিলাম। কেমন হয়েছে খেয়ে বলবো, কিন্তু তার আগে আপনাদের বলি যে আমাদের চ্যানেলটা যদি আজকে প্রথম দিন দেখেন, এই অম্বল গ্যারেন্টি দিচ্ছি আপনার ফ্যামিলিতে বিশেষ কেউ তেমন জানে না। তাই যদি এই রেসিপিটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে নেন তাহলে আমাদের খুব উপকার হবে। এইটুকুই আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম। এবং তার সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই দেখতে থাকুন সুদীপার সংসার। সিরিয়াসলি আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি একবার আপনার বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের এটা খাইয়েছেন তো প্রত্যেকবার এটা বানাতে হবে। এইটা বানানোর খুব একটা ডিফিকাল্ট ব্যাপারই নয়, কেননা জাস্ট দুধের সরটা কালেক্ট করা। ওই দুধের সরটা মুখে যখন পড়বে না তেঁতুলের মধ্যে, অপূর্ব লাগবে খেতে। সকলকে অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে এতদিন পথ চলায় সাহায্য করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন, ভালোবাসছেন। আর কমেন্ট বক্সে আমাদের প্লিজ লিখে জানান যে আরও কি আপনারা দেখতে চান। আজকে তো শনিবার, আবার সোমবার দেখা হবে। এবার থেকে সুদীপার সংসার কিন্তু সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার আর শনিবার সকাল ঠিক 9টায় আপলোড হয়ে যায়। আপনারা দেখবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, নমস্কার।